আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি চিকেন দিয়ে মুরগির মাংস দিয়ে কীভাবে শামি কাবাব আপনারা বানাবেন। দেখেন, প্রথমে আমি বুটের ডালটা পানিতে সিদ্ধ করে রাখছিলাম অনেকক্ষণ আগেই, 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, নরম হয়ে গেছে। তারপরে বুকের চিকেনের বেস্ট পেস্টটা নিতে হবে যেন হাড্ডি না থাকে, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, শুকনো মরিচ সব কিছুই নিয়ে আমি দেখেন প্রেশার কুকারে তুলে দিচ্ছি। প্রেশার কুকারের জালটা আপনারা লো দিতে পারেন এবং হাইও দিতে পারেন। আমি প্রথমে গাইস দেখতে পাচ্ছেন বুটের ডালটা পানি ঝরিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সুন্দর করে বুটের ডাল দিয়ে একটা এলাচ, একটা তেজপাতা, একটা দারচিনি, তারপরে চিকেনটা দিয়ে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিবেন পরিমাণ মতো। এখানে আদা রসুন কুচি দিতে পারেন আপনারা, আবার চাইলে বাটাও দিতে পারেন। তো আমার কাছে যেটা সহজ হচ্ছে সেটাই দিচ্ছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে মরিচ গুঁড়ো যখন আপনারা ঝাল বেশি খেলে ঝাল দিতে পারেন বেশি করে, আর লবণ দিলাম পরিমাণ মতো। সঙ্গে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি আমি, এখানে আমার কাছে ব্লেন্ড করা ছিল সেটা দিলাম। আর এখানে পরিমাণ মতো অল্প করে তেল দিতে হবে, সয়াবিন তেল দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে 3টা সিজ দিলে পানিটা একটু কম দেবেন, না হলে লেটকা হয়ে গেলে কিন্তু আপনারা ডোটা বানাতে পারবেন না। একটু পানি কম দেবেন, ঝরঝরা শুকনো হয় যেন। তো আমার সিদ্ধ করা শেষ, 3টা সিটি দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাশ করে নিছি। তো এখানে আমারটা একটু নরম হয়ে গিয়েছিলো, আপনারা চাইলে ব্রেড দিতে পারেন, ব্রেডের গুঁড়া আর কি। আমার কাছে গুঁড়া ছিল না, তার জন্য একটা আলু সিদ্ধ করে আবার এটার মধ্যে মিশিয়ে নিছি যেন শুকনো শুকনো হয়। দেখেন আমি পরিমাণ মতো শেপ করে নেবেন। এখানে আমার 20টা হয়েছে। ওইটুকু চিকেন দিয়ে দেখুন, অল্প একটু চিকেন দিয়ে আপনারা এরকম অনেকগুলো কাবাব বানিয়ে সারা মাস ধরে আপনারা ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। গরম গরম তেলে ভেজে এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর গরম ভাতের সঙ্গে একটা কাবাব দিয়ে ভাত খেতে কী যে মজা লাগে আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখেন কতগুলো কাবাব হয়েছে গাইস। এখানে 2 বাটিতে আমি রাখছি, এটা আমি ডিপে রেখে আমি 10-12 দিন খেতে পারবো, 2টা করে 1টা করে। তা আপনারা চাইলে এভাবে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালাম।